আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা জানি আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস প্রশাসনের সাবেক এডিশনাল সেক্রেটারি এবং আপনি হোমিও জগৎ সম্পর্কে অনেক লেখাপড়া করছেন এবং হোমিওপ্যাথির বিভিন্ন ডিজিজ সম্পর্কে আপনি আর্টিকেল লিখেছেন, আপনি বই লিখেছেন, যা পাঠকদের মাঝে আপনার প্রশংসা ছড়িয়ে গেছে এবং এই বই পড়ে অনেক পাঠক অনেক জ্ঞান অর্জন করছে এবং আপনি বিভিন্ন ডিজিজের উপরে আপনি চিকিৎসা দেন। আপনি হার্টের চিকিৎসা দেন, আপনি ক্যান্সারের চিকিৎসা দেন, আপনি গ্যাংগ্রিনের চিকিৎসা দেন, আপনি আইবিএসের চিকিৎসা দেন। এই সমস্ত চিকিৎসাগুলা দেওয়ার কারণে মানুষ অনেক উপকৃত হচ্ছে। আপনার সুনাম বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে, এমনকি এই অনলাইনের যুগে, ডিজিটালের যুগে দেশের বাইরেও অনেকেই আপনার ভিডিও দেখে, আপনার লেখা দেখে তারা পড়ে অভিভূত হয়েছে। এ বিষয়ে আপনার মতামত একটু ব্যক্ত করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর আপনি কথা বলেছেন, আমার প্রশংসা করেছেন। আমি জানি না আপনার এই প্রশংসার দাবি রাখে কিনা। আমি চেষ্টা করি মানুষের কল্যাণে ব্রত নিয়ে কাজ করার। আমি ক্রনিক ডিজিজ নিয়ে রিসার্চ করি। আপনি জানেন, আপনার এই ক্রনিক ডিজিজ যেগুলি মেটাবলিক ডিজঅর্ডার রিলেটেড ডিজিজ, যেমন অ্যাজমা, গাউট, আর্থ্রাইটিস, স্পন্ডেলাইসিস, এইসব রোগ আমাদের অ্যালোপ্যাথিক বিজ্ঞ, বিশেষজ্ঞ, এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট ডাক্তার মহোদয় যারা আছেন, তারা এই মেটাবলিক ডিজঅর্ডার রিলেটেড ডিজিজ সম্পর্কে বলে থাকেন যে আপনার এই ডিজিজ আরোগ্য হবে না, এটা ইমিউন ডিফিসিয়েন্সি ডিজিজ। আপনারা এই ডিজিজের ওষুধ খেলে কমে থাকবে, ব্যায়াম করেন, খাদ্যখানা থেকে বিরত থাকেন, তাহলে আপনি ভালো থাকবেন। তো সেই ক্ষেত্রে আমার স্লোগান হচ্ছে, আপনার স্বাস্থ্য আপনারই হাতে। এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজেস। অর্থাৎ আপনিও একজন ডাক্তার, আপনি ভালো মানের, উঁচু মানের একজন ডাক্তার, আপনি একটা পত্রিকার নির্বাহী সম্পাদক। তো সেই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, রাষ্ট্রযন্ত্রকে, সরকার বাহাদুরকে জানাতে চাই যে যেসব রোগ অ্যালোপ্যাথিতে আরোগ্য হয় না, যেসব রোগের কথা আমি উল্লেখ করলাম, এইসব রোগ হোমিওপ্যাথিতে ভালো উন্নত হয় এবং অনেক রোগী আমার হাতে চিকিৎসা করে ভালো হয়েছে, এই ডকুমেন্ট আমার কাছে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যা আপনি জানেন যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ভেঙে হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন করা হয়েছে, কিন্তু সেই হোমিওপ্যাথিক কাউন্সিলের একজন চেয়ারম্যান এখনও নিয়োগ হয়নি। এই চেয়ারম্যানটা হোমিওপ্যাথির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পদ এবং এই যে কাউন্সিল, সেখানে মাননীয় স্পিকার কর্তৃক 3জন এমপিকে বা 2জন এমপিকে নিয়োগ করা হবে। কয়েকটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নিচেই নয় এমন ব্যক্তিরা সদস্য হবেন। এবং আমাদের যে এখন বর্তমান যে পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল এবং বক্ষব্যাধি হাসপাতাল, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ডিন লেভেলের অভিজ্ঞ, দক্ষ, বিজ্ঞ, উচ্চ ডিগ্রি সম্পন্ন মানুষরা এই হোমিওপ্যাথিক কাউন্সিলের সদস্য হবে। তো সেই হোমিওপ্যাথিক কাউন্সিলের যে একটা চেয়ারম্যান, সে চেয়ারম্যান পদেও আমি দরখাস্ত করেছিলাম। তো দুর্ভাগ্য হলেও সত্য যে আপনারা হোমিওপ্যাথি ডাক্তার, আপনাদের 2-1 জনের আপত্তির কারণে সেই চেয়ারম্যান আমিও হতে পারি নাই, এ পর্যন্ত আপনারাও কেউ হতে পারেন নাই। এখন এই বোর্ডের চেয়ারম্যান হতে গেলে যিনি হোমিওপ্যাথির উপরে অভিজ্ঞ, দক্ষ, বিজ্ঞ, যিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বড় বড় মিটিংয়ে এই রকমের একটা কমিটির নেতৃত্ব দিতে পারবেন, সেই রকমের লোককেই তো হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান বানাতে হবে। সেটা আমি হতে চাচ্ছি তা নয়, যে কোনো ব্যক্তি যিনি
এই বোর্ডটি পরিচালনা করতে পারবেন। চেয়ারম্যান পদে থেকে এই এরকমের একটা বোর্ড পরিচালনা করে, যেখানে প্রতি বছর শত শত হাজার হাজার ডিএইচএমএস বিএইচএমএস ডাক্তার বের হচ্ছে। সেই ডাক্তারদের বিদেশে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে। অ্যালোপ্যাথি বন্ধুরা তাদেরকে ডিজি হেলথ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রতি বছর অন্তত 100-200 ব্যক্তিকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হচ্ছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা তো বিজ্ঞানের এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ মেধা সম্পন্ন লোক। সেই মেধাবী হওয়া সত্ত্বেও তাদেরকে ট্রেনিং দিতে হচ্ছে। আর হোমিওপ্যাথি ডাক্তাররা তাদের মেধার তুলনায় অনেক মেধা কম, ইংরেজি বাংলা আমরা অনেক কম জানি। সুতরাং আমরা যদি বিদেশে প্রশিক্ষণ নেই, তাহলে আমাদের মহাত্মা হানিম্যান যে আইডিওলজি দিয়ে গেছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজেস, সেই ভিত্তিতে আমরা চিকিৎসা করলে আমরা অ্যালোপ্যাথির পাশাপাশি অনেক মানুষকে কম পয়সায় ভালো চিকিৎসা দিয়ে রাষ্ট্রের পক্ষে আমরা কাজ করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনারা জানেন যে কোভিডের সময়ে আমি বলেছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখেছিলাম, বেশ কয়েকবার চিঠি লিখেছি, সমস্ত মন্ত্রণালয়ের চিঠি দিয়েছি, দিয়ে বলেছি যে আমার নেতৃত্বে 5 সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হোক। সেই কমিটি আমরা অ্যালোপ্যাথি ডাক্তারের আন্ডারে কাজ করব। আমাদেরকে তারা যে রুগী রেফার করবে, সেই রুগীর লক্ষণভিত্তিক চিকিৎসা দিয়ে আমরা সফলতা হলাম কিনা, সফলতা না হলে তারা বলবে যে হোমিওপ্যাথি কোনো কাজ করছে না, কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। এখন বর্তমানে আপনি জানেন যে এই হাম হোমিওপ্যাথিতে চিকিৎসা কোনো ব্যাপারই নয়। আমরা যখন দেখছি যে একটা শিশুর গায়ে লাল র্যাশ বের হচ্ছে, তার গায়ে জ্বর ভাব এসেছে বা জ্বর হচ্ছে, তার রুচি মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই লক্ষণের ভিত্তিতে যতক্ষণ তার গায়ে লাল র্যাশ আছে, ততক্ষণ আমরা যদি হোমিওপ্যাথি ওষুধ বেলেডোনা 200 কিংবা 1 যদি হাফ গ্লাস বা 1 কাপ পানির মধ্যে 1 ফোঁটা ওষুধ দিয়ে যদি রুগীর এই যে 1 দিন থেকে 9 মাসের শিশুকে খাওয়াই দিই, তাহলে আমি বলবো যে আমাদের এই রুগীটি, এই শিশুটি, এই দুগ্ধপোষ্য শিশু মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ভিডিও দেওয়ার পরেও সদাশয় সরকার হোমিওপ্যাথির প্রতি সেই দৃষ্টিভঙ্গি রাখছে না। কেন রাখছে না? যে সরকারের দৃষ্টিতে নেওয়ার মতো ওই হোমিওপ্যাথিক কাউন্সিলে বসে কোনো চেয়ারম্যান নাই। যদি ওখানে চেয়ারম্যান থাকতো, তাহলে সে সদাশয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব মহোদয়ের সাথে আলাপ করতো যে স্যার, আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমাদেরকে আপনি পছন্দ করেন বা না করেন, একটা কমিটি তৈরি করে আপনি হাসপাতালে দেন, গ্রামগঞ্জে দেন, আমরা লক্ষণভিত্তিক ওষুধ দিয়ে দেখি আপনার সারে কি সারে না। এখন আমাদের সেই সুযোগ কিন্তু আপনারা এনে দিতে পারেন নাই। আপনি তো একটা পত্রিকার সম্পাদক, আপনি তো আপনার পত্রিকায় এসব লিখতে পারেন, কিন্তু আপনারা কেউ লেখেন না। 2 নম্বর হলো, ইদানিং আমি পত্রিকায় দেখছি যে এখন হামে শিশুদের যে মৃত্যু হচ্ছে, তার থেকে আপনার নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। আমি নিউমোনিয়ার রোগীদের সম্পর্কেও একটা ভিডিও দিয়ে আমি বলেছি। আপনি জানেন যে ডক্টর রবার্ট কস, আমেরিকান বিজ্ঞানী, এই রবার্ট কস টিউবারকুলিনাম ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম বভিনাম নামে 2টা ওষুধ আবিষ্কার করে তিনি 1905 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে এই যে রবার্ট কসের আবিষ্কৃত ওষুধ আমরা হোমিওপ্যাথিতে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে নিউমোনিয়া হয়েছে এ কথা জানা মাত্র, তো যদি আমরা এই টিউবারকুলিনাম কিংবা ব্যাসিলিনাম ওষুধটি 1 ডোজ, 1 ফোঁটা, 1 কাপ পানিতে 1 ফোঁটা দিয়ে সেখান থেকে 8 থেকে 10 ফোঁটা পানি, ওষুধ মিশ্রিত পানি যদি শিশুকে খাওয়িয়ে দিতে পারি, এই শিশুর নিউমোনিয়া সে ঠিক হয়ে যাবে, কোনো ডাউট করার কোনো কারণ নাই। আর আমরা যদি জানি যে তার পিতামাতা চুলকানি, 5টা বিখাউজ, একজিমা ছিল, তাহলে সেই শিশুর মাকে আমরা দুগ্ধপোষ্য শিশু হলে আমরা দেব ব্যাসিলিনাম, আর দুগ্ধপোষ্য না হলে যদি 9 মাসের উপরের বাচ্চা হয়, 2 বছরের বাচ্চা হয় বা বৃদ্ধ মানুষ হয়, নিউমোনিয়া হয়েছে, আপনি টিউবারকুলিনাম খাওয়াই দেন 200 বা 1 কিংবা ব্যাসিলিনাম খাওয়াই দেন। যদি না সারে আমার ওষুধ নিয়ে খাওয়াবেন, বাজারের প্রচলিত ওষুধ যেটা সঠিক নয় তা খাওয়ালে হবে না। আমি হোমিওপ্যাথির ওখানে রিজাইন দিয়ে আসবো যে আমি আর ডাক্তারি করব না। কিন্তু এত গ্যারান্টি থাকার পরেও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। শুধু আমাদের প্রতিনিধি
মাননীয় মন্ত্রী কিংবা সচিব মহোদয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে আমরা নিতে পারছি না বলে। তো সেই জন্য আপনার এই প্রশ্নের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও বড় হয়ে যাবে, আমার বক্তব্য বেশি হয়ে যাবে, আমি এখানেই বক্তব্য শেষ স্যার করছি। আপনাকে আল্লাহ হাফেজ। সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইডিয়াল ডক্টরস ফ্রম হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার আলোচনা চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যারা শ্রোতা দর্শক আছেন, আপনারা স্যারের ভিডিওগুলো সুন্দর করে দেখবেন এবং আপনারা ছড়িয়ে দিবেন। এবং যাদের বাচ্চাদের হামরুবেলা হয়েছে, যাদের বাচ্চাদের আরও অন্যান্য জটিল রোগের সমস্যা আছে, তারা স্যারের সাথে যোগাযোগ করবেন, স্যারের কাছে চিকিৎসা নেবেন, স্যারের পরামর্শ নেবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের সন্তানরা ভালো থাকবে, সুন্দর থাকবে। সকলের সুন্দর সুস্থতা এবং আগামীর ভবিষ্যৎ ভালো হোক এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ইন্টারভিউ করলেন এবং আপনি ডক্টরস ফোরামের যে আপনার পত্রিকা, আপনার পত্রিকার মাধ্যমে এটা ছড়িয়ে সরকারের দৃষ্টিতে নেবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।